ওম শান্তি। আজকের তারিখ হলো 11 আগস্ট 2025। আজকের মূল্যতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের ঈশ্বরীয় পঠন পাঠনের দ্বারা নিজের কর্মাতীত অবস্থা তৈরি করতে হবে। তার সাথে পতিত থেকে পবিত্র হওয়ার পথও বলে দিতে হবে, রুহানি সার্ভিস করতে হবে। তো বাবা বলেছেন যে আমাদের এখন ঈশ্বরীয় পঠন পাঠনের দ্বারা নিজের কর্মাতীত অবস্থাকে আমাদের প্রাপ্ত করতে হবে, আর পতিত থেকে যে পবিত্র হওয়ার পথ সেটা আমাদের সবাইকে বলে দিতে হবে, আর রুহানি সার্ভিস করতে হবে। প্রশ্ন: কোন মন্ত্র স্মরণে রাখলে পাপ কর্ম থেকে বাঁচতে পারবে? উত্তর: বাবা মন্ত্র দিয়েছেন, হিয়ার নো ইভিল, সি নো ইভিল। এই মন্ত্র স্মরণে রাখতে হবে, তোমাদের কর্ম ইন্দ্রিয় দ্বারা যেন কোনো পাপ না হয়। কলিযুগে সর্বাধিক পাপ কর্ম হয়ে থাকে, সেই জন্যই বাবা এই যুক্তির কথা বলেছেন। পবিত্রতার গুণ ধারণ করো, এটাই হলো নম্বর 1 গুণ। তো বাবা বলছেন পবিত্রতার গুণ ধারণ করা এটাই হচ্ছে নাম্বার 1 গুণ। ওম শান্তি। বাচ্চারা কার সামনে বসে আছে? বুদ্ধিতে অবশ্যই থাকে যে আমরা পতিত পাবন সবার সদ্গতিদাতা অসীম জগতের বাবার সামনে বসে আছি। যদিও ব্রহ্মা শরীরে অবস্থানরত, তবুও তাকে স্মরণ করতে হবে। মানুষ কখনো সবার সদ্গতি করতে পারে না, মানুষকে পতিত পাবন বলা যায় না। বাচ্চাদের নিজেকে আত্মা মনে করতে হবে, সমস্ত আত্মাদের পিতা তিনি। বাবা যিনি আমাদের স্বর্গের মালিক কোলে তোলেন, এই বিষয়ে বাচ্চাদের জানা উচিত এবং খুশিও হওয়া উচিত। বাচ্চারা এও জানে আমরা নরকবাসী থেকে স্বর্গবাসী হতে চলেছি, অতি সহজ পথের হদিস প্রাপ্ত হয়ে চলেছে। শুধুমাত্র স্মরণ করতে হবে আর নিজের মধ্যে দৈবী গুণ ধারণ করতে হবে, নিজেকে যাচাই করতে হবে। যেমন নারদের দৃষ্টান্ত রয়েছে, এইসব দৃষ্টান্ত জ্ঞানের সাগর বাবাই দিয়েছেন। সন্ন্যাসীরা যে দৃষ্টান্ত দিয়ে থাকে সবই বাবার দেওয়া। ভক্তি মার্গে শুধু গাওয়া হয়, যদিও তারা কচ্ছপ, সর্প, ভ্রমর ইত্যাদি দৃষ্টান্তও দিয়ে থাকে, কিন্তু নিজেরা কিছু করতে অসমর্থ। বাবার দেওয়া দৃষ্টান্ত পুনরায় ভক্তি মার্গে রিপিট হতে থাকে। ভক্তি মার্গ হলো অতীতের। এই সময় যা প্র্যাকটিক্যালে হচ্ছে তারই গায়ন পরে গিয়ে হবে। যদিও দেবতাদের জন্মদিন পালন করে থাকে, কিন্তু এ বিষয়ে কিছুই জানে না। এখন তোমরা বুঝেছ, বাবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে পতিত থেকে পাবনও হচ্ছ, আবার পতিতদের পাবন হওয়ার পথও বলে দিচ্ছ। এই হলো তোমাদের প্রধান রুহানি সার্ভিস। প্রথমে কাউকে আত্মা সম্পর্কে জ্ঞান প্রদান করতে হবে, বলতে হবে তুমি আত্মা। আত্মা সম্পর্কে কারো জানা নেই, আত্মা তো অবিনাশী। যখন সময় হয় আত্মা শরীরে এসে প্রবেশ করে, সুতরাং প্রতি মুহূর্তে নিজেকে আত্মা বলে স্মরণ করতে হবে। আমরা আত্মাদের পিতা, পরমপিতা পরমাত্মা, তিনি প্রধান টিচারও। এটাও বাচ্চাদের সবসময় স্মরণে রাখা উচিত, ভুলেও যাওয়া উচিত নয়। তোমরা জানো এখন ফিরে যেতে হবে, বিনাশ সামনেই অপেক্ষা করছে। সত্যযুগে দেবী পরিবার খুব ছোট হয়, কলিযুগে অসংখ্য মানুষ, অনেক ধর্ম, অনেক মত। সত্যযুগে এসব কিছুই নেই। বাচ্চাদের সারাদিন বুদ্ধিতে এই সব বিষয় মনন করতে হবে। এটা ঈশ্বরীয় পড়াশোনা, তাই না? লৌকিক পড়াশোনাতে কত বইপত্র ইত্যাদি প্রয়োজন হয়। প্রতিটি ক্লাসে নতুন নতুন বইপত্র কিনতে হয়। এখন তো কোনো বই বা শাস্ত্র ইত্যাদির বিষয় নেই। এখানে একটাই বিষয়, একটাই পড়া। যখন ব্রিটিশ গভর্নমেন্ট ছিল, রাজাদের রাজা ছিল, সেই জন্য স্ট্যাম্পেও রাজা রানী ছাড়া অন্য কারো ছবি দেওয়া হতো না। তো আগে স্ট্যাম্পেও রাজা রানীরই ছবি দেওয়া হতো। আজকাল দেখো, ভক্ত ইত্যাদি যারা আছে তাদের ছবি দিয়ে স্ট্যাম্প তৈরি করা হয়। এই লক্ষ্মীনারায়ণের রাজ্য যখন হবে, চিত্র একই মহারাজা মহারানীর হবে। এমনটা নয় যে অতীতে যারা দেবতা হয়ে চলে গেছে তাদের চিত্র মুছে গেছে, তা নয়। অতি পুরনো দেবতাদের চিত্রও অন্তর থেকে গ্রহণ করা হয়, কেননা শিব বাবার পরই হলোই
হলেন দেবতারা। এইসব বিষয়ে বাচ্চারা তোমরা ধারণ করে চলেছ অন্যদেরও পথ বলে দিতে। এ হলো সম্পূর্ণ নতুন ঈশ্বরীয় পঠন পাঠন। তোমরা এই পঠন পাঠনের দ্বারা পদপ্রাপ্তি করেছিলে, এ বিষয়ে আর কেউ জানে না। পরমপিতা তোমাদের রাজযোগ শেখাচ্ছেন। মহাভারতের লড়াই প্রসিদ্ধ। কি হতে চলেছে সে তো এগিয়ে যেতে যেতে দেখতেই পাবে। কেউ একটা কিছু বলবে, কেউ অন্য কিছু করবে। প্রতিদিনই মানুষের একটু একটু করে অনুভব হতে থাকবে। বলবে বিশ্বযুদ্ধ লাগবে। এর আগেই বাচ্চারা তোমাদের পড়াশোনা করে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করতে হবে। অসুর আর দেবতাদের মধ্যে কখনোই লড়াই হয় না। এই সময় তোমরা ব্রাহ্মণ সম্প্রদায়ভুক্ত, যারা পরে গিয়ে দেবী সম্প্রদায়ভুক্ত হবে। সেই জন্য এই জন্মে দেবী গুণ ধারণ করে চলেছ। নম্বর 1 দেবী গুণ হলো পবিত্রতা। তোমরা এই শরীর দ্বারা বাবা বলেছেন যে তোমরা এই শরীর দ্বারা কত পাপ করে এসেছো। আত্মাকেই বলা হয় পাপ আত্মা। আত্মা এই কর্মেন্দ্র দ্বারা কত পাপ করতে থাকে। এখন খারাপ কিছু না দেখা, খারাপ কিছু না শোনা কাকে বলা হয়? আত্মাকে বলা হয়। আত্মাই কানের দ্বারা শোনে। বাবা তোমাদের স্মরণ করিয়ে দেন যে বাচ্চারা তোমরাই সেই আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে। চক্র সম্পূর্ণ করে এসেছো, আবার তোমাদের দেবী দেবতা হতে হবে। এই মধুর স্মৃতি স্মরণ হলে পবিত্র হওয়ার প্রেরণা যোগায়। তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা 84 চক্রের পার্ট কিভাবে প্লে করে আসছি, এটাই তো কাহিনী, তাই না? বুদ্ধিতে আসা তো উচিত। 5000 বছর পূর্বে আমরা দেবতা ছিলাম, আমরা পরম ধাম নিবাসী। প্রথমে বিন্দুমাত্র এই ধারণা ছিল না। আমাদের অর্থাৎ আত্মাদের ওটাই হলো ঘর। ওখান থেকে আমরা আসি ভূমিকা পালন করতে। সূর্যবংশী চন্দ্রবংশী হই। এখন তোমরা ব্রহ্মার সন্তান, ব্রাহ্মণ বংশীয়। তোমরা ঈশ্বরের সন্তান হয়েছ। ঈশ্বর বসে তোমাদের শিক্ষা প্রদান করেছেন। ইনি সুপ্রিম পিতা, সুপ্রিম টিচার এবং সুপ্রিম গুরু। আমরা ওনার মত দ্বারা সব মানুষকে শ্রেষ্ঠ করে তুলি। মুক্তি, জীবন মুক্তি দুই শ্রেষ্ঠ। আমরা এখন নিজের ঘরে ফিরে যাব, তারপর পবিত্র আত্মারা এসে রাজত্ব করবে। এটাই চক্র, তাই না? একেই বলে সদর্শন চক্র। এ হলো জ্ঞানের বিষয়। বাবা বলেন তোমাদের এই সদর্শন চক্র বন্ধ হওয়া উচিত নয়। ঘুরতে থাকলে বিকর্ম বিনাশ হবে। তোমরা রাবণের উপর বিজয় প্রাপ্ত করতে পারবে, পাপ মুছে যাবে। এখন স্মৃতি এসেছে স্মরণ করবার জন্য। এমন নয় যে বসে বসে মালা জপ করতে হবে। আত্মার ভেতরে জ্ঞান সঞ্চিত আছে, যা বাচ্চারা তোমাদের অন্য ভাই বোনদেরও বোঝাতে হবে। বাচ্চারাই তো সহযোগী হবে, তাই না? বাচ্চারা, আমি তোমাদের এই সদর্শন চক্রধারী করে তুলি। এই জ্ঞান আমার মধ্যে আছে, সেই জন্যই আমাকে জ্ঞানের সাগর, মনুষ্য সৃষ্টির বীজ রূপ বলা হয়। ওনাকে মালিও বলা হয়। দেবী দেবতা ধর্মের বীজ শিব বাবাই রোপণ করেছেন। এখন তোমরা দেবী দেবতা হতে যাচ্ছ। এটাই যদি সারাদিন সিমরন করতে থাকো তবে তোমাদের কল্যাণ হবে। দেবী গুণ ধারণ করতে হবে, পবিত্র হতে হবে। স্ত্রী পুরুষ একত্রে থেকেও তোমরা পবিত্র হয়ে ওঠো। অন্য কোনো ধর্মে এমন হয় না। নিবৃত্তি মার্গে শুধু পুরুষ। ওরা বলে স্ত্রী পুরুষ দুজন একত্রে পবিত্র থাকতে পারে না। এটা কঠিন। কিন্তু সত্যযুগে কি ছিল না? লক্ষ্মীনারায়ণের মহিমা কীর্তিত হয়। লক্ষ্মীনারায়ণের মহিমা কীর্তিত হয়। এখন তোমরা জানো বাবা আমাদের শূদ্র থেকে ব্রাহ্মণ, তারপর দেবতা করে তোলেন। আমরাই পূজ্য থেকে পূজারী হব। তারপর যখন বাম মার্গে যাব তখন শিবের মন্দির তৈরি করে পূজা হবে। বাচ্চারা, তোমাদের নিজের 84 জন্মের জ্ঞান আছে। বাবাই বলেন তোমরা নিজেদের জন্মকে জানতে না, আমি বলে থাকি। এমন কথা কোনো মানুষও বলতে পারে না। বাবা তোমাদের সদর্শন চক্রধারী করে তুলেছেন। তোমরা আত্মারা পবিত্র হতে চলেছ। শরীর তো এখানে পবিত্র হতে পারবে না। আত্মা পবিত্র হয়ে গেলে অপবিত্র শরীর ত্যাগ করে চলে যেতে হবে। পবিত্র দুনিয়ায় স্থাপন হচ্ছে, বাকি আত্মারা সুইট হোমে চলে যাবে। এটাই স্মরণে রাখা উচিত। বলছে এটাই আমাদের স্মরণে রাখা উচিত। বাবাকে স্মরণ করার সাথে সাথে ঘরকে অবশ্যই স্মরণ করতে হবে, কেননা এখন ঘরে ফিরে যেতে হবে।
ঘরেই বাবাকে স্মরণ করতে হবে। যদিও তোমরা জানো বাবা ব্রহ্মাতনে এসে আমাদের শোনাচ্ছেন, তাই বুদ্ধি পরমধাম সুইট হোম থেকে বিচ্ছিন্ন হওয়া উচিত নয়। টিচার ঘর ছেড়ে তোমাদের পড়াতে আসেন, পড়াশোনা করিয়ে তারপর অনেক দূরে চলে যান। সেকেন্ডেই যেখানে খুশি যাওয়া যায়। আত্মা কত ছোট বিন্দু, অবাক হওয়ারই তো কথা। বাবা এসে আত্মার জ্ঞান প্রদান করেছেন। তোমরা জানো স্বর্গে কোনো দুর্গন্ধময় জিনিস থাকে না, যার মাধ্যমে হাত পা অথবা পোশাক ইত্যাদি ময়লা হবে। তো কোনো দুর্গন্ধে থাকে না যেখানে আমাদের পোশাক হাত পা ময়লা হবে। দেবতাদের পোশাক কত চমৎকার, ধোয়ার কোনো প্রয়োজন পড়ে না। তো বলছে এত পরিষ্কার যে ধোয়ারও প্রয়োজন পড়বে না। এসব দেখেও কতই না খুশি হওয়া উচিত। আত্মা জানে ভবিষ্যতে 21 জন্ম আমি এমনই হব, এটাই দেখতে থাকা উচিত। এই চিত্র সবার কাছে থাকা উচিত, অতীব খুশি হওয়া উচিত। বাবা আমাকে এমন দেবতা বানাচ্ছেন, এমন বাবার বাচ্চা আমরা, তারপরও কেন কান্নাকাটি করি? আমাদের তো কোনো চিন্তাই থাকা উচিত নয়। দেবতাদের মন্দিরে গিয়ে মহিমা করে সর্বগুণ সম্পন্ন ষোলকলা সম্পূর্ণ নির্বিকারী মর্যাদা পুরুষোত্তম ডবল অহিংসক অচ্যুতম কেশবম কত নামে বলে থাকে। এইসব শাস্ত্রে লেখা আছে, যা স্মরণ করে। শাস্ত্রে কে লিখেছে? ব্যাসদেব। কেউ নতুন নতুন তৈরি করে থাকে। এখন তো কত বড় বড় তৈরি হয়েছে, নিশ্চয়ই এডিশন করেছে। গুরু নানক তো আসেন ধর্ম স্থাপন করতে, কিন্তু জ্ঞান প্রদানকারী তো একজনই। ক্রাইস্টও আসে শুধুমাত্র ধর্ম স্থাপন করার জন্য। যখন সবাই এসে যায় তারপর তো ফিরে যেতেই হবে। ঘরে কে পাঠান? ক্রাইস্ট না, সে তো ভিন্ন নাম রূপে তমপ্রধান অবস্থায় আছে। শত রজ তমতে আসে, তাই না? এই সময় সবাই তমপ্রধান, সবারই জরাজীর্ণ অবস্থা। পুনর্জন্ম নীতি নীতি এই সময় সব ধর্মাবলম্বীরাও তমপ্রধান হয়ে গেছে। এখন সবাইকে অবশ্যই ফিরে যেতে হবে। পুনরায় চক্র ঘুরবে। প্রথমে নতুন ধর্মই প্রয়োজন, যা সত্যযুগে ছিল। বাবা এসে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন, তারপর আবার বিনাশ হবে। স্থাপনা বিনাশ, তারপর পাল্লা। সত্যযুগে একটাই ধর্ম হবে, এই স্মৃতি আসে, তাই না? সম্পূর্ণ চক্র স্মৃতিতে আনতে হবে। এখন আমরা 84 চক্র সম্পূর্ণ করে ঘরে ফিরে যাব। তোমরা চলতে ফিরতে সদর্শন চক্রধারী হয়ে উঠেছ। লৌকিকে বলে কৃষ্ণের সদর্শন চক্র ছিল, যা দিয়ে সবাইকে মেরেছে। অকাসুর বকাসুরের চিত্র দেখানো হয়েছে, কিন্তু এমন কোনো ঘটনা নেই। তো যে চিত্র দেখানো হচ্ছে অকাসুর বকাসুর, এরকম কোনো ঘটনা নেই। বাচ্চারা তোমাদের এখন সদর্শন চক্রধারী হয়ে থাকতে হবে, কেননা সদর্শন চক্র দ্বারাই তোমাদের পাপ বিনষ্ট হবে, আসরিক প্রবৃত্তি বিনষ্ট হবে। দেবতার অসুরের লড়াই তো হতে পারে না। অসুর হলো কলিযুগে, দেবতারা সত্যযুগে, মাঝখানে সঙ্গম যুগ। শাস্ত্র হলো ভক্তি মার্গের জন্য, সেখানে জ্ঞানের বিন্দু বিসর্গও নেই। সবার জন্য একজনই জ্ঞানের সাগর বাবা। বাবা ছাড়া কোনো আত্মা পবিত্র হয়ে ফিরে যেতে পারবে না। সকলকে অবশ্যই নিজের নিজের পার্ট প্লে করতে হবে। সুতরাং এখন নিজের 84 চক্রকে স্মরণ করতে হবে। আমরা এখন সত্যযুগে নতুন জন্মে যেতে চলেছি। এমন জন্ম আর কখনোই পাওয়া যাবে না। শিব বাবা তার ব্রহ্মা বাবা, লৌকিক বাবা পারলৌকিক, আর ইনি হলেন অলৌকিক। এই সময়ের কথা যাকে অলৌকিক বলা হয়। তোমরা বাচ্চারাই শিব বাবাকে স্মরণ করে থাকো, ব্রহ্মাকে নয়। যদিও ব্রহ্মা মন্দিরে গিয়ে মানুষ পূজা করে, তবে সেটাও যখন সূক্ষ্মবতনে সম্পূর্ণ অব্যক্ত অবস্থায় বিরাজ করেন। শরীরধারী পূজার যোগ্য নয়, তখন সে হলো মানুষ, তাই না? মানুষের পূজা হয় না। ব্রহ্মার দাড়ি দেখানো হয়েছে, তাতেই বোঝা যায় ইনি কোথাকার। দেবতাদের দাড়ি হয় না। এইসব বিষয়ে বাচ্চাদের বোঝানো হয়েছে। তোমাদের নাম প্রসিদ্ধ, সেই জন্যই তোমাদের মন্দিরও তৈরি হয়েছে। সোমনাথ মন্দির কত উচ্চ থেকে উচ্চ সোমরস পান করেছিল। তারপর কি হলো? তারপর দিলওয়ারা মন্দিরকেও দেখো, মন্দির হুবহু সরণি হিসেবে নির্মিত হয়েছে। নিচে তোমরা বসে তপস্যা করছো, উপরে স্বর্গ। মানুষ মনে করেছে স্বর্গ উপরে। মন্দিরের নিচে স্বর্গ কি করে নির্মাণ করবে? মন্দিরের নিচে বলছে স্বর্গ কি করে নির্মাণ করবে? সেজন্য উপরের ছাদে দেখানো হয়েছে।
হ্যাঁ, তো এখানে মন্দিরে ছাদের মধ্যে দেখানো হয়েছে। নির্মাণকারীরা কেউই বোঝেনি এ বিষয়ে, কোটিপতি যারা তাদের বোঝাতে হবে এই বিষয়ে। তোমরা এখন জ্ঞান পেয়েছো, সুতরাং অবশ্যই বোঝাতে পারবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্যই মুখ্য সার। 1 নম্বর, ভেতরে আসরিক প্রবৃত্তি সমাপ্ত করতে চলতে ফিরতে সদর্শন চক্রধারী হয়ে থাকতে হবে। ভেতরের আসরিক প্রবৃত্তিকে সমাপ্ত করতে চলতে ফিরতে সদর্শন চক্রধারী হয়ে থাকতে হবে। সম্পূর্ণ চক্রকে স্মৃতিতে আনতে হবে। 2, বাবাকে স্মরণ করার সাথে সাথে বুদ্ধি যেন পরমধাম ঘরেও যুক্ত থাকে। বাবাকে স্মরণ করার সাথে সাথে বুদ্ধি যেন পরমধাম ঘরেও যুক্ত থাকে। বাবা যে স্মৃতি স্মরণ করিয়ে দিয়েছেন তা স্মরণ করে নিজের কল্যাণ করতে হবে। বরদান, সর্বগুণ সম্পন্ন হওয়ার সাথে সাথে কোনো এক বিশেষত্বে বিশেষ প্রভাবশালী ভব। সর্বগুণ সম্পন্ন হওয়ার সাথে সাথে কোনো এক বিশেষত্বে বিশেষ প্রভাবশালী ভব। যেরকম ডক্টরস জেনারেল রোগ নিরাময় করার নলেজ তো জানেই, বলছে যেরকম ডক্টরস জেনারেল রোগ নিরাময় করার নলেজ তো জানেই, কিন্তু সাথে সাথে কোনো এক বিষয়ের বিশেষ নলেজ সুপ্রসিদ্ধ হয়ে যায়। এরকম তোমাদেরকেও সর্বগুণ সম্পন্ন হতেই হবে, তারপর এক বিশেষত্ব বিশেষ রূপে অনুভব করবে। সেবাতে প্রয়োগ করে এগিয়ে যেতে হবে। যেরকম সরস্বতীকে বিদ্যার দেবী, লক্ষ্মীকে ধনের দেবী বলে পূজা করে, এরকম তোমাদের মধ্যে সর্বগুণ সর্বশক্তিগুলি থাকা সত্ত্বেও একটা বিশেষত্বে বিশেষ রিসার্চ করে নিজেকে প্রভাবশালী বানাও। স্লোগান, বিকাররূপী সাপগুলিকে সহজ যোগের সজ্জা বানিয়ে দাও। বিকাররূপী সাপগুলিকে সহজ যোগের সজ্জা বানিয়ে দাও, তাহলে সদা নিশ্চিন্ত থাকবে। অব্যক্ত ইশারা, সহযোগী হতে হলে পরমাত্ম প্রেমের অনুভবী হও। বলছে সহযোগী হতে হলে পরমাত্ম প্রেমের অনুভবী হয়। যখন মনই বাবার, তাহলে মন কিভাবে লাগাবো? বলছে যখন মনই বাবার তো মন কিভাবে লাগাবো, প্রেম কিভাবে করব, এইসব প্রশ্ন উঠতে পারে না। কেননা সদা লাভলীন থাকো, প্রেম স্বরূপ মাস্টার প্রেমের সাগর হয়ে গেছো, তো প্রেম করতে হবে না? প্রেমের স্বরূপ হয়ে গেছো। যত যত জ্ঞান সূর্যের কিরণ বা প্রকাশ বৃদ্ধি পাবে, ততই বেশি প্রেমের ঢেউ আছড়ে পড়বে। তো বলছে যত যত জ্ঞান সূর্যের কিরণ বা প্রকাশ বৃদ্ধি পাবে, ততই বেশি প্রেমের ঢেউ আছড়ে পড়বে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।